আজ বোর্ড প্রশ্ন দেখতে দেখতে একটা প্রশ্ন আমার চোখের সামনে আসলো, সেটা চট্টগ্রাম বোর্ড 2025-এ আসছে। যে প্রশ্নটা আসলে উত্তর করা খুবই সহজ, কিন্তু দেখে আমাদের ভিজুয়ালি অনেক কঠিন মনে হয় যে আমরা কিভাবে কি করব। বাট আসলে একটু যদি আমরা চিন্তা করি তাহলে খুবই ইজি এবং সিম্পল একটা প্রশ্ন। তো আমরা একটু প্রশ্নটা দেখি। উদ্দীপকে আমাদের এরকম দুইটা চিত্র দেওয়া ছিল। চিত্র একে দেওয়া ছিল এরকম ডিজিটাল সিগন্যাল এবং এখানে একটা সার্কিট ড্র করা আছে লজিক গেট দিয়ে। তো এই সার্কিটটা আর এই সার্কিটটা কিন্তু একই। আমি জাস্ট এইটা দেখতে অনেক সময় অনেকের কাছে একটু কনফিউজিং মনে হয়, যার কারণে আমি সার্কিটগুলো এরকম আর কি ভার্টিক্যালি ড্র করতে পছন্দ করি। আমি দুইটাই একা রাখছি, যার কাছে যেরকম সুবিধা মনে হয় সে সেরকম ভাবে ড্র করতে পারার অসুবিধা নাই। প্রশ্ন ছিল যে এই দুইটা উদ্দীপকের যে চিত্র আছে, এই দুইটা চিত্র থেকে উদ্দীপকের এই দুইটা চিত্র থেকে কি করতে হবে, এই সত্যক সারণীটা তৈরি করতে হবে। ইনপুট হিসেবে আমরা নিব এই ডিজিটাল সিগন্যাল গুলো। আমাদের ইনপুট বলে দেওয়া আছে কি, ইনপুটের আমাদের ডিজিটাল সিগন্যাল গুলো দেওয়া আছে। তো এখন দেখো আমরা কিভাবে তাহলে এইটা করতে পারি। তো আমাদের তো সত্যক সারণী করার জন্য অবশ্যই মানগুলো জানতে হবে এবং ইনপুট সিগন্যাল গুলো অবশ্যই দরকার। কিন্তু আমাদের এখানে আমরা নরমালি একটা ট্রুথ টেবিল করতে গেলে কি করি, আমরা 0 0 0 1 এই কম্বিনেশনে যাই। বাট আমাদের এখানে দিয়ে দেওয়া আছে। তো দেখো আমাদের এখানে কিভাবে দেওয়া আছে, আমাদের এখানে দেওয়া আছে ডিজিটাল সিগন্যালের মতো করে। তো ডিজিটাল সিগন্যাল আমরা যদি একটু চিন্তা করি, ডিজিটাল ওয়েভে আমরা যদি এরকম আঁকাই, আমরা যদি এরকম আঁকাই, আমরা কি জানি, আমরা এই স্টেটটাকে জানি হচ্ছে লো স্টেট, আর এই স্টেটটাকে জানি হাই স্টেট, রাইট? অর্থাৎ এটা কি, এইটা হবে 0 আর এইটা হবে 1, তাই না? যদি তাই হয় তাহলে দেখো এই চিত্রটা একটু লক্ষ্য করো, এখানে কি আছে, তাহলে আমাদের এই পোরশনটুকু হবে 0। এখন একটা জিনিস চিন্তা করো, এখানে এইটার যে যতটুকু লেন্থ আর এটার কিন্তু লেন্থটা আসলে কিন্তু ডবল, তাই না? ডবল। এবং আরেকটা জিনিস চিন্তা করে দেখো, আমরা যদি নিচের ওয়েভটাকে একটু চিন্তা করি, এটা 0, এটা 0 এবং এটা 1, এটা 0, এটা 1। অর্থাৎ আমরা যদি সাইকেলটা চিন্তা করি, আমাদের সাইকেল কতটুকু, এই যে আমরা এইটুককে ধরো কেটে নিয়ে এখানে আসলাম, ঠিক আছে? এইটুককে কেটে নিয়ে আমরা এখানে আসলাম। আমাদের কি, আমাদের এইটুক হলো হাফ সাইকেল t/2, আর এইটুক হলো কি, আর এইটুক হলো হচ্ছে কি, এই সম্পূর্ণটা মিলে কি t, তাই তো? অর্থাৎ আমাদের এই পুরোটা মিলে t আসতেছে। আচ্ছা, যদি তাই হয় এখানে চিন্তা করো যে এখানে তাহলে এইটুকের ভিতরে অনেক সময় এরকম দেওয়া থাকতে পারে, তোমাদের পার্ট দেওয়া থাকতে পারে। বাট আমরা এখান থেকে একটা জিনিস দেখতে পারতেছি যে এখানে এইটার যে লেন্থ, এইটা এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এখানে দুইটা স্টেট আছে আমাদের। এখানে কি আমাদের এইটুকের লেন্থ কতটুক, এইটুকের লেন্থ হচ্ছে এই যে এতটুক। তা আমরা যদি এইটুককে একটু চিন্তা করি, এইটুকের ভিতরে আমরা কয়টা স্টেট পাচ্ছি, একটা স্টেট আর একটা দুইটা স্টেট পাচ্ছি। তাহলে এইটার লেন্থ আর এইটার লেন্থ কিন্তু সমান, তাহলে আমরা এখানেও দুইটা স্টেট পাবো। যদি তাই হয় আমাদের এখানকার দুইটা স্টেট কি হবে, 1, আর একটা কি হবে 1, আর এটা কি হবে 0। তাহলে আমাদের এইটুকের জন্য আমরা এখানে 0 পাচ্ছি, এখানে 0 পাচ্ছি। এইটুকের জন্য আমরা 1 পাচ্ছি, আমরা এখানে কেটে নিলাম বোঝানোর জন্য, এবং এখানে আমরা 1 পাচ্ছি। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে আমরা a সমান সমান পাই 0 1 1 0। আমরা ইনপুট হিসেবে কি পাচ্ছি, 0 1 1 0। আমরা এই ডিজিটাল ওয়েভ বা সিগন্যাল থেকে আমরা দেখতেছি। ঠিক একইভাবে এখানে তাহলে বি এর জন্য কি হবে, বি এর জন্য একটু চিন্তা করো, এটি কি হাই স্টেট, তাহলে এটা 1। এখানে সিমিলার ভাবে আছে বাট নিচের দিকে আছে, নিচের দিকে থাকলে কি আমরা দুইটা 0 পাবো, এই হাই স্টেটের জন্য 1 পাবো। তো আমরা লিখে ফেলি, আমরা কি বি এর জন্য কত, আমরা যদি এখন বি কে চিন্তা করি, বি কে চিন্তা করলে কি হচ্ছে, এটা রিভার্স,
তাহলে এখানে 1, এখানে 0, এখানে 0, এখানে আমরা 1 পাবো, তাহলে 1 0 0 1। এরপর আমরা সি এর কথা একটু যদি চিন্তা করি তাহলে কি হয় দেখো, সি কি আছে আমাদের এরকম আছে, তাই তো? যদি এরকম থাকে দেখো সি আমাদের এরকম আছে, তাহলে আমরা এখানে কি পাচ্ছি একটু চিন্তা করি, 0 পাচ্ছি, এখানে 1, এখানে 0, এখানে 1, তাহলে আমরা সি লিখতে পারি 0 1 0 1। আমরা এখানে কি পেয়ে গেলাম, আমরা এখানে আমাদের ট্রুথ টেবিলের জন্য যে ইনপুট গুলো সেগুলো পেয়ে গেলাম। আচ্ছা, এবার আমরা ইকুয়েশন একটু বের করব। আমাদের তো সার্কিট দেওয়া আছে, সার্কিট থেকে আমাদের ইকুয়েশন বের করতে হবে। তো দেখো এই সার্কিটটা বোঝাইতে পারি, এই সার্কিটটা বোঝাইতে পারি, দুইটা একই। দেখো এখানে দেখো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, একটা অ্যান্ড গেট। অ্যান্ড গেট, অ্যান্ড গেটের কাজ কি? অ্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করা। তাহলে দেখো আমাদের এই অ্যান্ড গেটে ইনপুট হিসেবে কি যাচ্ছে, ইনপুট হিসেবে যাচ্ছে এ এবং বি। তাহলে আমরা এইটুকের জন্য আমরা এখানে কি পাবো, এ বি। আমরা এইটুকের জন্য পাবো এ বি। আচ্ছা, এবার দেখো এবার এই দ্বিতীয় যে অর গেটটা আছে, এই অর গেটের ভিতরে কি যাচ্ছে, এই অর গেটের ভিতরে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যদি চিন্তা করি, এখান থেকে যাচ্ছে বি, আর এখান থেকে যাচ্ছে সি, এখান থেকে যাচ্ছে সি, এখানে আমাদের সি। তো বি আর সি যদি অর গেটের ভিতরে দিয়ে পাস হয়, অর গেট কি কাজ করে, যোগের কাজ করে, তাহলে আমরা এখানে পাবো বি প্লাস সি। আচ্ছা, এবার এই অ্যান্ড গেটটা একটু চিন্তা করো, এই অ্যান্ড গেটটা একটু চিন্তা করো। এই অ্যান্ড গেটে দেখো তো এখান থেকে সি থেকে একটা লাইন গেছে, সি থেকে একটা লাইন গেছে, এবং এই যে দেখো বি থেকে আর একটা লাইন গেছে, বি থেকে আর একটা লাইন গেছে। তো সি এবং বি গেছে, তাহলে আমরা এখানে অ্যান্ড কি কাজ করে, গুণের কাজ করে, তাহলে আমরা এখানে পাবো আউটপুট হিসেবে বিসি। আচ্ছা, আমরা আমাদের সার্কিটের এইটুকের জন্য যে মানগুলো আমরা আউটপুট পাই বের করে ফেললাম। এখন দেখো তাহলে আমরা এখানে পাচ্ছি কি বি প্লাস সি, এখানে পাচ্ছি কি বিসি। এখানে এই দুইটা মান আবার অ্যান্ড গেটের মধ্য দিয়ে পাস করতেছে। যদি অ্যান্ড গেটের মধ্য দিয়ে পাস করে তাহলে আমরা এটার আউটপুট কি পাবো, আমাদের কি কি যাচ্ছে, বিসি যাচ্ছে, বি প্লাস সি যাচ্ছে। আমরা এইভাবে দিতে পারি বিসি ইন্টু বি প্লাস সি, কারণ আমাদের এখানে ইনপুট হিসেবে একবার বিসি যাচ্ছে, একবার বি প্লাস সি যাচ্ছে। তো আমরা গুণের হিসেবে, হ্যাঁ এখানে একটা জিনিস মনে আসতে পারে, উপরে তো বি প্লাস সি যাচ্ছে, একই কথা। দেখো আমরা কি জানি যে এ বি আর হচ্ছে বি এ, এই দুটা কিন্তু একই কথা হলো বা সমান হলো। তো সেই হিসাবে আমরা এইভাবে লিখতেই পারি যে বি সি ইন্টু কি বি প্লাস সি। আচ্ছা, এখন দেখো তাহলে আমাদের এইটুকেরও কাজ শেষ, আমরা এখান থেকে আউটপুট পাইলাম এইটা। এখন দেখো এখান থেকে এই যে এই অর গেটটা আছে, এই অর গেটের ভিতরে কে যাচ্ছে, এই অর গেটের ভিতরে এই এ বি ট্রাভেল করে যাচ্ছে, এই এ বি। আর দ্বিতীয় ইনপুট হিসেবে কোনটা যাচ্ছে, এই আউটপুট, অর্থাৎ আমাদের এই যে এই ইকুয়েশনটা, আমরা এই ইকুয়েশনটা এখানে পাচ্ছি, যাচ্ছে কার ভিতর দিয়ে, অর গেটের ভিতর দিয়ে। তাহলে আমাদের ইকুয়েশন এসে কি দাঁড়ালো, এ বি, কোন এ বি, এই এ বি প্লাস দ্বিতীয় ইনপুট কোনটা, এই ইকুয়েশনটা, কারণ আমরা আলটিমেটলি আমরা তো এখানে এই জিনিসটা পাচ্ছি। তাহলে অর গেটের জন্য একটা প্লাস, তারপরে কি এই যে বিসি ইন্টু বি প্লাস সি। আমাদের ফাইনাল ইকুয়েশন এসে দাঁড়ালো এইটা। তাহলে আমরা লিখে দিতে পারি কিউ ইজ ইকুয়াল টু এ বি প্লাস বিসি ইন্টু বি প্লাস সি। এটা আমাদের ইকুয়েশন এসে দাঁড়ালো। এটা যদি আমাদের এখন ইকুয়েশন এসে দাঁড়ায়, তাহলে আমরা এখান থেকে সরাসরি ট্রুথ টেবিলে চলে যাইতে পারি। তো দেখো আমাদের তাহলে ট্রুথ টেবিল করার জন্য কি দেখতে হয়, আমরা প্রথমেই দেখবো আমাদের এখানে ইনপুট কয়টা নিতে হবে। তো আমরা কয়টা দেখতে পাচ্ছি, এ বি সি, আমরা দেখতে পাচ্ছি 3টা। তো আমরা এখানে ট্রুথ টেবিল আঁকাবো। তো আমরা ইনপুট কয়টা পাচ্ছি, এ বি সি। তারপরে আসি এখন দেখো আমরা কি জানি, আমরা নর্মালি ট্রুথ টেবিল আঁকানোর সময়, আমরা নর্মালি ট্রুথ টেবিল যখন আঁকাই আমাদের ইনপুট কম্বিনেশনস কয়টা হয়, আমাদের ইনপুট কম্বিনেশনস হয় 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে এ বি সি
তিনটা ভেরিয়েবলের জন্য আমাদের কি হতো, 2⁻³ সমান কত হতো, 8টা ইনপুট কম্বিনেশন আমরা পাইতাম। কিন্তু এখানে আমাদের দেখো ইনপুট আমাদের এখানে কয়টা, আমরা যে এখান থেকে যে ইনপুট গুলো পাইলাম এখান এই সিগন্যাল থেকে, সেখানে আমরা কয়টা পাচ্ছি, 1 2 3 4, প্রতিটাতে আমরা 4টা করে পাচ্ছি। যদি 4টা করে পাই তাহলে আমাদের আর কি করতে হবে না, আমাদের আর 8টা করে করার দরকার নাই, আমরা শুধু 4টা করব। তাহলে দেখো আমরা বসায় ফেলি, তাহলে এর জন্য হবে 0 1 1 0, আমরা এইভাবে বসায় ফেললাম। এরপর দেখো বি এর জন্য আমরা বসাই 1 0 0 1, এবার আমরা সি এর জন্য বসাই, কি আছে 0 1 0 1। আমরা জাস্ট এই মানগুলোই কি করলাম, আমরা ভার্টিক্যালি বসায় ফেলছি, আমরা ভার্টিক্যালি সিরিয়াল ওয়াইজ বসায় ফেলছি। যেহেতু আমাদের আর কোনো মান নাই, আমাদের ওই রেগুলার যে আমরা 2⁻n কম্বিনেশনে যাইতাম, এটাতে আমার যেতে হবে না, কারণ আমাদের প্রশ্নে 4টা করে মান দেওয়া আছে, তো আমরা 4টা মান বসায় ফেলছি, আমাদের ট্রুথ টেবিল এতটুকুই। এখন দেখো ট্রুথ টেবিলের সময় আমরা কি জানি, আমরা প্রথমে কি করব, আমরা আগে দেখবো যে কোনো কমপ্লিমেন্ট আছে কিনা বা নট গেট আছে কিনা। তো আমাদের এই সার্কিটে কিন্তু কোনো নট গেট নাই, আমাদের এই ইকুয়েশনের মধ্যে কিন্তু কোনো নট নাই, তাহলে ওইটা বাদ। এরপরে আমরা কি করব, এরপর আমরা করব ব্র্যাকেটের কাজ, তো ব্র্যাকেটের কাজ যদি করি, আমরা এখানে b + c এর একটা মান বের করব, এরপরে গুণের কাজ করব। আমাদের কি আছে ab, আমাদের আরেকটা গুণ কি আছে bc, আমাদের আরেকটা গুণ কি আছে bc ইনটু b + c। তো এরপর আমরা কি করব, আমরা এই ফুল ইকুয়েশনটা আউটপুট বের করব। যেহেতু আমরা মোটামুটি সবগুলো পেয়ে গেছি, আমাদের এখানে লাস্টে পাবো আমরা ab + bc ইনটু b + c, আমরা এটার আউটপুট বের করব। ব্যাস, তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ। তো দেখো এখন দেখো b + c, এখানে কি গেট আছে, এখানে আছে কি অর গেটে কি হয়, অর গেটে যোগ হয়। আমরা অর গেটের বেলায় কি জানি, একটা 1 থাকলে আউটপুট কি হবে, 1 হবে। আমাদের আদার্স এখানে 0 হোক বা এখানে 1 হোক আমাদের দেখার দরকার নাই। যদি তাই হয় তাহলে আছে কি b + c, অর্থাৎ এই যে b + c 1 0, একটা 1 আছে মানে 1, একটা 1 আছে মানে 1, একটা 1 নাই মানে 0, দুইটা 1 আছে মানে 1। মানে অর গেটের বেলায় কি হয়, আমাদের 1 থাকলেই 1 পাই, আর যদি 1 না থাকে তাহলে আমরা 0 পাই। আচ্ছা, আমরা b + c বের করলাম। এরপরে কি ab কি হবে, গুণ। শুধুমাত্র 1 এর বেলায় আমরা 1 পাবো, বাকি সব সময় আমরা 0 পাবো। আচ্ছা, তাহলে এখানে কি আছে 1 0, তাহলে 0 1 0 0 1 0 0 0 1 0, কারণ শুধুমাত্র 1 এবং 1 এর বেলায় আমরা 1 পাই, বাকি সব সময় 0 পাবো। আমরা বসায় ফেললাম। এবার আমরা b + c আমরা b.c, আমরা এবার b.c বের করব। b.c যদি বের করতে চাই, ওই একই ভাবে শুধুমাত্র 1 1 এর বেলায় আমাদের 1 হচ্ছে, বাকি সব বেলায় কি, যেহেতু আমাদের আর কোনো জায়গায় 1 1 নাই, সেহেতু আমাদের বাকি সব জায়গায় 0 0 0 0 হবে। দেখো 1 0 0 1 0 0, এই তিন বেলাতেই 0, শুধুমাত্র এখানে 1 1 আছে, যার কারণে এখানে 1। এরপরে আমরা কি করব, এই যে bc এবং এই যে b + c, এই দুইটার আমরা গুণ করব। আমরা এই দুইটার এন্ড করব এখানে। এখন দেখো কি হয়, তাহলে 1 0 তে 0, 1 0 তে 0, 0 0 তে 0, 1 1 এ 1, আমরা এইটুকু পর্যন্ত পেয়ে গেছি। এইবার আমরা কি করব, আমরা এখন ফুল ইকুয়েশনটা বের করব। ফুল ইকুয়েশন করতে গেলে কি করতে হবে, আমাদের এইটাকে নিতে হবে আর ab কে নিতে হবে, করতে হবে কি প্লাস বা অর, কারণ এখানে প্লাস আছে। তাহলে দেখো আমরা এইটার মান আর এইটার মান নিচ্ছি। 0 0 তে 0, 0 0 তে 0, 0 0 তে 0, 0 1 এ 1, কারণ আমরা কি জানি অরের বেলায় একটা 1 থাকলেই 1 হয়, এখানে 0 হোক বা 1 হোক যায় আসে না, আমরা আউটপুট কি পাবো, 1 পাবো, 1 আউটপুট পাবো। তো এই হলো আমাদের মোটামুটি কাঙ্ক্ষিত ট্রুথ টেবিল। তো দেখো আমরা কিন্তু
আমরা ট্রুথ টেবিলে মানও বসাইতে পারি, আমরা অর করলে কি হয়, অ্যান্ড করলে কি হয়, নট করলে কি হয়, আমরা সেগুলোও জানি। বাট এখানে ট্রিক যেটা, এখানে সরাসরি ওইভাবে ইনপুট 001 এইভাবে না বলে দিয়ে কি বলা ছিল, যে বলা ছিল হচ্ছে ডিজিটাল সিগন্যালের মাধ্যমে। তো এই জিনিসটা একটু ট্রিকি মনে হতে পারে সবার কাছে প্রথমে দেখা মাত্রই, যে কি ব্যাপার, এখানে তো আসলে ডিজিটাল সিগন্যাল দেওয়া আছে, তাহলে আমরা কিভাবে কি করব। তো আমরা কিন্তু জানি যে ডিজিটাল সিগন্যাল কিন্তু কি উপরে থাকলে কি, উপর দিকে থাকলে 1, নিচ দিকে থাকলে 0। ঠিক একইভাবে এখান থেকে তাহলে আমরা আসলে মূলত ইনপুট গুলো বের করে ফেলতে পারি। ইনপুট বের করে ফেললেই কিন্তু আমাদের মোটামুটি কাজ শেষ, কারণ আমরা এখান সার্কিট থেকে এক্সপ্রেশন বের করাও শিখছি, আবার এক্সপ্রেশন থেকে সার্কিট ডিজাইন করাও শিখছি। তো বাকি সবকিছু কিন্তু আমাদের জানা, জাস্ট আমাদের উদ্দীপকটা একটু ভালো করে দেখতে হবে এবং একটু লজিক্যালি চিন্তা করতে হবে যে আসলে এখানে কি করলে আমাদের এটা আসলে সলিউশন আনা সম্ভব। তো এই ছিল মোটামুটি সলিউশন। তাহলে আমরা উত্তরটা কিভাবে লিখতে পারি, আমরা হয়তো লিখতে পারি যে আমরা ডিজিটাল সিগন্যাল এইটা আঁকায়া আমরা হয়তো এটা দিয়ে বলতেছি আমরা এখান থেকে পাই এই যে এই ইনপুট গুলো পাই, হ্যাঁ এই ইনপুট গুলো পাই। এরপরে আমরা এই সার্কিট থেকে কি করব, আমরা এই ইকুয়েশনটা বের করব। আমাদের হয়তো এই সার্কিট তোমরা যে কোনো ভাবেই করতে পারো, আগাইতে ফেলতে পারো। আমরা এই গিভেন সার্কিট থেকে আমরা কি করব, ইকুয়েশনটা বের করব। ইকুয়েশন বের করার পর আমাদের কাজ কি, জাস্ট আমরা ট্রুথ টেবিলে সেই মানগুলো বসায় আমরা যে ফলাফলটা পাই সেই ফলাফলটা দেখে দেবো, ব্যাস। এই তো আমাদের মোটামুটি খুব সহজেই উত্তর। তো আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারছো যে আমরা কিভাবে এই ধরনের যদি আমাদের উদ্দীপক আসে সেই ক্ষেত্রে আমরা কিভাবে এই জিনিসটা খুব সহজেই সলভ করতে পারি। আসলে সলভিং কিন্তু সব একই, আমাদের জাস্ট একটু ট্রিক্সটা ধরতে হবে, যে একটু সেন্স চিন্তা করতে হবে যে আসলে এটা অনেকভাবে ট্রিকি ভাবে আসে। এই ট্রিকগুলো যদি আমরা একটু মনোযোগ সহকারে একটু যদি লজিক্যালি চিন্তা করে বের করতে পারি, তাহলে আসলে দেখা যাবে যে আমরা যা পড়ে গেছি আমাদের উত্তর সেখান থেকেই বের হয়ে আসছে। আমাদের আদার্স অন্য কোনো রকেট সায়েন্স নিয়ে এখানে চিন্তা করতে হচ্ছে না। তো এই ছিল আজকের ক্লাস। তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।